সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে এবং ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টের ১৯তম জন্মদিন উপলক্ষে এই রেস্টুরেন্টের কর্ণধার আমাদের সকলের জন্য নিয়ে এসেছিল এক দারুণ চমক। ১৯ বছরে ১৯ রকম পদ মাত্র ১৯০ টাকায়। অফারটি থাকছে ৯ এবং ১০ই মে। এই অফারটি প্রত্যেকটা আউটলেটেই দেওয়া হচ্ছে। আমরা চলে গেছিলাম ৯ই মে কল্যাণীর আউটলেটে। খাবার দাবারের টেস্ট কেমন ছিল? দাম কম ছিল বলে কি স্বাদেরও কোনো অদল বদল হয়েছে? লাস্টে বিলই বা কত এলো? সব কিছু জানাবো, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে ৯ই মে, বৃহস্পতিবার। অস্কার বিজয়ী মহান চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে এবং ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টের ১৯ বছরের জন্মদিন উপলক্ষে ১৯ রকম পদ ১৯০ টাকায় পাওয়া যাবে আজ, মানে ৯ই মে এবং ১০ই মে। এই অফারটার জন্য কিন্তু অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। যেমন হচ্ছে সকালবেলা কুপনটা দেওয়া হবে, সেটা বোধহয় 10:30 অবধি কি 11টা অবধি মনে হয় দেওয়া হবে। তারপর 12টা থেকে আর কি খাওয়া দাওয়াটা চালু হবে এবং এটা রাত্রিবেলা 10টা অবধি চলবে। যে আগে যাবে সে আগে কুপন পাবে, সে আগে ভেতর থেকে ডাক পাবে। ডাক পাবে বলতে যে নাম্বারিংটা থাকবে সেই নম্বর অনুযায়ী আর কি ডাকা হবে ভেতরে। সব ডিটেলস আমি এই মুহূর্তে জানি না, আমি আগে ওখানে যাই, গিয়ে ব্যাপারটা বুঝে তারপর আপনাদের জানাবো। তাহলে চলুন যাওয়া যাক। এখন অনেকটাই দেরি হয়ে গেছে, সকাল 10টা বাজে। আমাদের এখান থেকে কল্যাণীটাই কাছে হবে। অনেকগুলো আউটলেট আছে, চন্দননগর, কল্যাণী, তারপর ওদিকে কলকাতার হাতিবাগান, শিলিগুড়ি, সবকটা আউটলেটেই কিন্তু এই অফারটা চলছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো চলুন যাওয়া যাক। কুপন এখন নিয়ে নিয়েছি, কিন্তু লাঞ্চের বললো এখন কমপ্লিট হয়ে গেছে, এখন আর লাঞ্চের জন্য আর সিট খালি নেই। বললো রাত্রিবেলা আসতে হবে 7:30 থেকে 8টার মধ্যে। এখন বাজে বেলা 12টা, আমরা এইমাত্র বাড়ি ফিরলাম। আমরা কুপন নিয়ে এসেছি। এবার ওখানে গিয়ে ব্যাপারটা যেটা বুঝলাম সেটা হচ্ছে, ওখানে তো গেলাম, কুপনের যেখান থেকে কুপন দেওয়া হচ্ছে সেখানে গেলাম, একদম ফাঁকাই ছিল। ওখান থেকে কুপনটা কালেক্ট করলাম আর টাকা দিতে গেলাম। বললো এখন টাকা দিতে হবে না। আমি বললাম লাঞ্চেরটা হবে না? বললো না, লাঞ্চের কোটা কমপ্লিট হয়ে গেছে, ওটা নাকি অনেক সকাল থেকে লাইন পড়েছিল। লাঞ্চের কুপন 10টা সাড়ে 10টার মধ্যে মনে হয় শেষ হয়ে গেছে, যার জন্য বললো আপনাদের হচ্ছে, তাও আমার নাম্বার কত, আমার হচ্ছে 435 আর 436, আমরা দুজনে গেছিলাম। আচ্ছা, একটা কথা বলে রাখি, একজন একটা করেই কিন্তু কুপন পেলো, মানে আমি গিয়ে লাইন দিলাম, আমি একসাথে 3 জনের কুপনটা কাটলাম, সেটা হবে না। কজন যাবে প্রত্যেককেই লাইনে দাঁড়িয়ে কুপনটা কালেক্ট করতে হবে। এই হচ্ছে কুপন 435 আর 436, এই যে এখানে লেখাই রয়েছে প্রতিটি কুপন একজনের জন্য প্রযোজ্য। এই হলো প্রসেস। তো লাঞ্চে তো হলো না, আমাদেরই ভুল হয়েছে, আমরা অনেক বেলা করে বেরিয়েছি। অ্যাকচুয়ালি আমরা দোনো করছিলাম যাবো কি যাবো না, কিরকম কি লাইন পড়বে, তার উপর এত গরম, এই গরমে মানে লাইনে দাঁড়িয়ে থাকতে পারবো কিনা। তো যাই হোক, গেলাম দোনো করে। তো গিয়ে কুপন পেলাম, ডিনারের পেলাম। আচ্ছা, লাঞ্চ ডিনার সব মেনু কিন্তু এক, এরকম নয় যে লাঞ্চের মেনু এক ডিনারের মেনু আর এক, এরকম নয়, একটাই মেনু, সেটাই সারাদিন চলবে। তো সন্ধ্যাবেলা আমাদের টাইম দিয়েছে 7টার সময়, তো তখন যাব, দেখা যাক তখন গিয়ে কিরকম অভিজ্ঞতা হয়। 7:30 বাজে, আমরা এখন এসে পৌঁছালাম। খুব একটা ভিড় নেই, আর বৃষ্টি পড়ছে প্রচন্ড, মানে আমরা বাড়ি থেকে যখন বেরোলাম তখন বৃষ্টি পড়ছিল না। এবার জাস্ট আমরা নৈহাটিটা ক্রস করছি, ব্যাস তারপর থেকেই বৃষ্টি। ভাগ্যিস রেনকোট ছিল বলে আমরা বেঁচে গেছি। তো যাই হোক, এখন এসে গেছি। তো এখানে এখন কুপনটা দেখাবো, তারপর দেখি কখন ডাকে। সব ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। এখানে পাশেই লেখা রয়েছে নিয়মাবলী, দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো পড়ছিলাম। এক্সপেক্ট করিনি এত তাড়াতাড়ি ভেতর থেকে ডাক চলে আসবে। ভেতরটা পুরোটাই গুপি গাইন বাঘাবাইনের থিমের ওপর সাজানো, খুব সুন্দর লাগছিল দেখতে। প্রথমেই আমাদের একটা করে জলের বোতল দিয়ে গেল। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, খাবার কিন্তু শেয়ার করা যাবে না, মানে একটা প্লেটে একজনই খেতে পারবে। আর টেবিল কিন্তু শেয়ার করে বসতে হবে। যেমন আমরা দুজন গেছিলাম, অলরেডি আমাদের উল্টো দিকে দুজন বসে ওনারা খাচ্ছিলেন, তো আমাদের দুজনকে এখানেই বসতে বলল।
কিছুক্ষণ ওয়েট করার পরেই চলে এলো নানান রকম পদ। রয়েছে ঝুরি আলু ভাজা, এটা বেগুন ভাজা, কুমড়ো ভাজাও রয়েছে, পটল ভাজাও রয়েছে, এটা একটা শাক ভাজা, এটা হচ্ছে ডিমের ডেভিল, আর এটা হচ্ছে পনির ফিঙ্গার। শাক ভাজাটা খেয়ে সত্যি কথা বলতে আমি বুঝতেই পারিনি এটা কি শাক, তবে মনে হলো পালং শাক ভাজা। এরপর একে একে বাকি যা যা আইটেম ছিল সেগুলোও দিয়ে গেল। আচ্ছা, 19 রকম পদ টেবিলে হাজির। এবার খেয়ে দেখার পালা। ডিমের ডেভিলটা বেশ সুন্দর খেতে। এবার চট করে আপনাদের মেনুটা বলে দিই কি কি রয়েছে। রয়েছে শুক্তো, এদিকে রয়েছে এঁচড়ের তরকারি, আলু পটলের তরকারি, এটা দিয়েছে মুসুর ডাল ভাতে, আর এদিকে রয়েছে সোনা মুগের ডাল। প্রথমে মুসুর ডাল ভাতে দিয়ে ভাতটা মেখে খেলাম। শুক্তোটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। এরপর পাতে নিয়ে নিলাম সোনা মুগের ডাল, আর তার সাথে ঝুরি ঝুরি আলু ভাজা। দুটোর কম্বিনেশন জাস্ট অসাধারণ। পনির ফিঙ্গারটা আমার সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগেনি, একদম ঠান্ডা ছিল। এদিকে নিয়েছি এঁচড় আলুর তরকারি, এটাও মোটামুটি ভালোই লেগেছে। এরপর আলু পটলের তরকারি ছিল, যেটা টেস্ট করার মতন আমি অল্প একটুখানি নিয়েছিলাম। যেহেতু আমি পটল খুব একটা ভালোবাসি না, তাই অল্পই নিয়েছি। টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। ছিল সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল, এটার টেস্টও বেশ ভালো। তারপরে নিয়ে নিলাম খাসির মাংস। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমরা তো দুজনে গেছিলাম, দুজনের তরকারি, ডাল বলুন বা যে কোনো তরকারি বলুন, একটা জায়গাতেই ওরা দিয়ে দিয়েছিল। শুধুমাত্র শাক মানে পাতে যেগুলো ছিল সমস্ত রকম ভাজা, ঝুরি আলু ভাজা, ডিমের ডেভিল, পনির, এইগুলো থালার মধ্যেই দিয়েছিল। বাকি সব কিছুই এক একটা বাটিতে দুজনের মতন করে দিয়েছিল। খাসির মাংসটা সত্যি খুব ভালো হয়েছিল, একদম নরম তুলতুলে ছিল। টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, চালের পায়েস, এগুলো নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। আর লাস্টে ছিল সাদা রসগোল্লা। এগুলো তো খেতে নর্মালি ভালোই হয় এবং পায়েসটাও খুবই ভালো ছিল। বিলে একটা জিনিস দেখে একটু অবাক হয়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম জলের বোতলটা হয়তো কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে, তারপরে বিল দেখে বুঝলাম না, জলের বোতলটার জন্য 10 টাকা করে নিয়েছে। 8টা 10 বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বৃষ্টি এখন একটু কমেছে, আর এখন আপনাদের ভিড়টা দেখাচ্ছি দেখুন, মানে যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। খাবার দাবার ভালো ছিল, সবকিছু হলো, মজা পেয়েছি। মজা পেয়েছো? কোনটা বেশি ভালো লাগলো? মাংসটা সব থেকে ভালো ছিল। খাবার দাবার সত্যি খুবই ভালো ছিল, মাংসের টেস্টটা সত্যি খুব ভালো ছিল। আর এখন বৃষ্টিটা একটু কম আছে, এবার আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।